স্যার 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 জলদি আইন স্যার। কিসে ইচ্ছা করে স্কিল নাই কোনটা যেতাম স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। ইয়া কিস স্যার ভাবি উকিলের কাছে যাইতেছে। উকিলের দ্বারা যায় এতে উকিলের দ্বারা যায় কিলাই উমা স্যার আপনি কইতে নাই তো ভাবি উকিলের দ্বারে কিলে যায়। স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে যখন সিদ্ধান্ত লয় একসাথে আর থাকতো নয়, এই কারণে উকিলের কাছে যায় স্যার। স্যার আপনার আল্লাহ দোয়াই লাগে ভাবিরে আটকান, সংসারটা বাঁচান স্যার। জামে বাবা দিয়ে না আব্বা অত গদগদ করিও না, আই কিন্তু হাতের লাগে ঝগড়া করিয়া আইছি, আই কিন্তু আনন্দে আনন্দে আইনো মুডে থাকো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কোনায় যান? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমরা একটু উকিল চেম্বারে যাচ্ছি। উকিলের চেম্বারে নে আব্বা, ওই একখানা একটু ইম্পর্টেন্ট পার্সোনাল কথা আছিল আর ওকে, হ্যাঁ কি বলো? না আব্বা, ওই পার্সোনাল কথাটা আপনার সাথে না, মানে ওই যে নাহার আন্নার মাইয়ের লগে। কোনো কথা নাই আর। ও না হলে কি বলবা কেন? ঠিক আছে। আরে আস্তে কথা কও। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে কথা কও কেন? আই সামনে খারাইছি। আব্বা বেশি দূরে যাওয়া লাগবে না, হাতের লগে আমার খুব একটা ইম্পর্টেন্ট কথা নাই। কি হইছে? কি হইছে তোমার লগে? আমি ব্যাগ কথা তোমার বাড়ির উড়ানে কই আসি না। নাহার আই এই কদিনে চার পাইছি, তুমি আর জীবনের কি আর ঘর খাকা করে যে মরে নি হেমই আর ঘরে সবকিছু আছে, কিন্তু কি জানি নাই এই অবস্থা। আরে ঝগড়া করতে হলেও তো একজন মানুষ লাগে, ব্যক্তির লগে ঝগড়া করন যায় না। চলো আর বাড়ি চলো। কিল্লাই কিল্লাই আমি বাড়িতে যাব? হ্যাঁ, কোন বাড়িতে যাব? ওই অশান্তির বাড়িতেই যাব? কিল্লাই এই বাড়িতে আরে যে অপমান করছো, আরে যা আকতাকু কথা শুনাইছো, ইয়ার পরও আমি এই বাড়ি যাব? তোমার মতো একটা অমানুষ আমি কোনোদিন দেখিনি। আচ্ছা তুমি যে আরে খালি খালি দোষ দাও, আমি যে কাজটা করি এটা তোমার চাকরি, আমি বাধ্যই করি। আচ্ছা তুমি বলো, যে মানুষগুলোর মালামাল আমি আর ঘরের মধ্যে রাখছি, একজন তুমি পাইবানি যে অন্যায় ভাবে রাখছি? এতেরা টিয়া নিচে কনের সময় যে ঠিকঠাক ভাবে এতরা কিস্তি দিয়ে দিব। আমি অসহায় মানুষগুলির পাশে খারাইছি, আমি আর অফিসে বুঝাইছি যে এত করে দেন, ঋণ দেন, এতরা স্বাবলম্বী হইলে টিয়া হিরত দিয়ে দিব। অনেকে তো আত্মন মূলধন নি স্বাবলম্বী হয়েছে, ওই যে করিম টাকা মানুষের তুন আট পাতি ভাত খাইত। আজকে হাতের কত কৃষি জমি, এই মূলধনকে জোগাড় করে দিতে আমি দিছি না? ওই যে জব্বারিয়া যে আজকে পুষ্কুনি করা মা, এই মূলধনকে দিছে আমি দিছি না? অন যেতেরা যেরকম করছে আমি হাতে বলে এরকম করছি। আমি অফিসে তো একটা বুঝতাম লাগে এটা তো আমার চাকরি, কিন্তু যারা আপনার মূলধন নি সেই মূলধনটি সঠিক পথে ব্যবহার না করি, জুয়া খেলায়, টাস খেলায়, সিনেমা চায়, আড্ডাবাজি করে, ইয়ার পরে যখন কিস্তির সময় আইয়ে যে টিয়া নাই, টিয়া শেষ হয়ে গেছে, অন কীর্তন দিতাম, অন হেতারা যে আনাই ডাকবে আর অফিস এটা মানেনি। আর তো অফিসে একটা জবাব দেওয়া লাগে না। মম্মি বুঝার চেষ্টা করতেছো না কিল্লাই? দুনিয়ার ব্যাগ মানুষ করিমার জব্বার না। কিছু কিছু সত্যি সত্যি মানুষ অসহায় থাকে, তাকে সত্যি সত্যি দরকার হয়, প্রয়োজন হয়, এতগুলোকে তুমি যা বাজে ব্যবহার করো। সি না আর তুমি একবার ভাবিসাও, এই যে মূলধনটা আমরা তো নিজেদের লাই রাখি দিচ্ছি না, যাদের দরকার তাদের দিচ্ছি। ধরো কেউ দোয়ান দিব, কেউ কৃষি খামার করব, কেউ ব্যবসা করব, হিয়ানো দিচ্ছি। যদি সেই কাজটা সে না করি, টাকাটা নষ্ট করি আলায়, যার প্রকৃত দরকার হেতে তো হর দিন হয়তো না। তুমি দেখো না এই যে আঙ্গো দেশে ব্যাংকের কি অবস্থা, ব্যাংকের তো বড় বড় ব্যবসায়ীরা টিয়া লই মারি খাই, কয় কি শেষ হয়ে গেছে, ব্যবসা লস করছি। তখন কি হয়, যাদের প্রকৃত দরকার হেতারা পায় না। হ্যাঁ, আর এই যে টিয়াটা মারিতে টিয়াটা কার তোমার আর সাধারণ জনগণের, এখন এটা লাই তো প্রেশার দিতে হইব। কারণ আমগো মধ্যে তো অনেকে আছে যে মানুষের টিয়া মারি দিতে পারলে, ব্যাংকের টিয়া মারি দিতে পারলে, তাইলে হাতেরা মনে করে এটা এত লাভ হয়েছে। আদৌ তো যে এটা দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, নিজের ক্ষতি হয়েছে, এটা তো বুঝে না। আমি যা করি তোমার লাই না, আর এক মিনিট নাইলে চলে যাইতো। আজকে যদি এটি আমি অফিসে না উঠাই দিই, চাকরি থাকবে একটা, আমি তোমার কর্তন ভাত খাওয়ামো, তোমার কিচ্ছু আমি করে দিতে পারলাম না, না একটা গয়না না কিছু। তুমি আর একটু বোঝার চেষ্টা করো না। অনেকক্ষণ ধরেই তো ইমোশনাল কথা বলতেছে আর মনও বলতেছে, কিন্তু বিষয় হইতেছে কি মম্মি, যে ধরনের অভিশপ্ত কথা আন শুনুন লাগে, আবার চিন্তা করো, তুমি যদি আর জায়গায় থাকতা কি করতা?
আমি কিতাম আমি কইতাম হারি না সত্যি আমি কইতাম হারি না কিন্তু ইগেন জানি যে তুমি আর স্যার চলে গেলে আমি আত পাগল হয়ে যেতাম আর আই যে তোমার লগে থাকি থাকি এই অশান্তি সংসারে পুরা পাগল হয়ে যাইতেছি তুমি পুরো পাগল হয়ে আল্লাহ গো কি আই ভাবমু যে আর ঘরে একটা নাহার পাগলি আছে আমি আর পাগলির আমি আদর যত্ন করবো মুখের মধ্যে ভাত তুলে দিমু হাতের চুলে বেনি কাটি দিমু তেল দিয়ে দিমু কিন্তু আমার এই অশান্তি ভালো লাগতেছে না আমি একটা শান্তির সংসার চাই যে শান্তি সংসারে আর না আর থাকবো আর মন গলতেছে কিন্তু আর মনের মধ্যে একটা কথা কাটি গেছে সন্তান লই যা আরে কথা কুকথা কইছো ইয়া নাই মনের তোর মাথার তোর কোনো অন্তন যাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা ইকানা সোপরাই দিলাম বুঝছো না আর আগের মাথায় কি না কি কইছো তুমিও তো আরে কইছো তুমি দুই কথা কইছো আমি দুই কথা কইছি আল্লাহ যেদিন সন্তান দেওয়ানের এদিন দিব একটা আমরা হাতে কত সুন্দর করে মানুষ কইগুম আর রাগ করিয়ে তাকিও না কদিন ধরে তুমি আর দাঁড়ে নাই আর কলজাটা খাকা করে বুকটা খাকা করে একটু বুকে আইবানি একটু জ্বরে দেখতাম নে না একটু দেখতাম নে এরকম করিও নাই গো নাহার শেষবারের মতো মমিনের কসম দেখতাম নে আরো খুব জড়াই দিতে মনে চাইতেছে এরে না আরো দেরি করবি রে বাবা কি ব্যায়াম করতেছি আর আমরা কদিন ধরে একলা নাই তো কিছু না আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন চল তাইলে দেরি যা তুই পুলিশ আমরা না না বা উকিলের দ্বারা কিল্লাই উকিলের কাম তো আমরা সারিয়া লাইছি কি আর কর জমি দিমু আই এতে কি সারিয়ে লাইছি মানে জমি বুঝতেছি না উকিলের দ্বারা যাইতেছেন কিল্লাই আমার আর নাহারের ডিভোর্সাল লাইন নয় তাকরুল্লাহ দিয়া কয় হ্যাঁ কোন কিছু তোমার এই কথা আরে শুনো ওই যে তোমাদেরকে তো সেরকম কিছু দিতে পারি না আর যে উত্তরে একটা জমি আছে না এই হিঙে নাই নাহারের নামে রেজিস্ট্রি করে দেবো ইলে তো পুলিশ নাম্বার যাইয়ে আব্বা আজকে কেন না কিয়া কইলেন প্রমোদি গ্রামের মধ্যে রোডি গেছে কি জানেন নে আন্নে বলে নাহার উকিলের দ্বারা যাইতে আছে যে আরে ডিভোর্সের ব্যাপারে সাইন করানোর লাই কত বড় মিস্টেক হয়ে গেছে অসুবিধা নাই মিস্টেক করছো ঠিক আছে কিন্তু তোমার একটা কথা বলি আব্বা ঝগড়াঝাটি করিও করবা মাঝে মাঝে এটা ঠিক আছে শুনো একান কথা কই জামাই সংসার হলো একটা ধৈর্যের গাছ এই ধৈর্যের গাছের যত যত্ন করবা সংসারও ঠিক ওরকম যত্ন থাকবে বুঝছো আব্বা ধৈর্যের দিন সামনে আইতে আছে আসল কথা তো কয় আর প্রমোশন হয়েছে না আব্বা এতদিন আসছিলাম সুপারভাইজার এখন হচ্ছে এরিয়া ম্যানেজার বুঝছেন নি পুরা জেলার দায়িত্বে এখন আর মালগর আছে না একখানা মালগর ইচ্ছা না বড় বানান লাগবে কি লাই মালগর থুই দেবো না কারণ কি জানেন নি আই এরিয়া ম্যানেজার লোন সেকশনে আব্বা কিসে আই আই আইস গেন উকিলের ইয়ানে যামু না কিলে যাবি না আই যামু না আমার মুড নাই আই এখন বাড়ি যামু আপনি উকিলের ফোন করে কইবেন কালকে সকাল সকাল উকিলের হেনে যাই আপনি আর নামে জমিটা লিখে দিবেন আর আই হ্যান নামে ডিভোর্সের পেপারে সাইন করে দিও এই শয়তানের বাচ্চার লগে আই সংসার করতাম না এই শয়তান কোনোদিনও ঠিক হইতো না আব্বা না 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 তোর কোনো চাকরি ছাড়ি দিও তাও তোমার সাথে থাকতাম না আব্বা আমি কথা দিলাম আমি মানুষের মাল আর লইতাম না এক কাম করেন আমরা তিনজন এক লগে বলে একটু ব্যায়াম করে আইও না না ব্যায়াম করো লাগবে না চলো তিনজনে মিলি আমরা রেস্টুরেন্ট ভিতরে যাই ঠিক আছে না আমি কইছি তো এখানে দরকার হলে তোমরা চাকরি ছাড়ি দিও না চল 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 আসলে আই আচ্ছা ইঞ্জিন হরে দেয়া যাবে চল কিন্তু